হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে শেয়ার করতে। তো আমি আবার যাচ্ছি এবছর অফিসের একটা ট্যুরে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থেকো। আমি প্রায় বোধহয় 6-7 মাস পরে আবার ভিডিও বানাচ্ছি, কাজের এত চাপ থাকে যার জন্য করা হয় না। এখন বাজে 9:15, তো আমি এখন উবের বুক করে বেরোবো। আর এই হচ্ছে আমার লাগেজ রেডি, আমিও একদম রেডি হয়ে গেছি রাতের জন্য। আর দেখা যাচ্ছে না, যাই হোক। তো একটা ট্রাউজার পরে নিয়েছি আর টি শার্ট পরে নিয়েছি। তো এইবার কিন্তু আমি যাচ্ছি বাসে করে, কারণ ট্রেনের টিকিট পাইনি আমরা, আচমকা ঠিক হয়েছে প্রোগ্রামটা। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমি এখন তাড়াতাড়ি বেরোই, দেরি হয়ে যাবো নাহলে। চলো। এই যে চলে এসেছে আমার ক্যাব। দাদা এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এদিকে এদিকে। দেখতে দেখতে কিন্তু আমি বাস স্ট্যান্ডে চলেও এসেছি। আর এই হচ্ছে আমাদের বাস, ড্রিম লাইন কালো সোনা। এই বাসে করেই আমরা যাব। তো চলো, বাসে আমরা উঠে পড়েছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মিডিলে আমাদের সিটগুলো রয়েছে, মানে আমরা জানলার ধারে সিটগুলো নিয়েছিলাম। যাই হোক, আমি আমার সিটে বসে পড়েছি, বসে একটু ক্যাপ মেরে ছবি আর ভিডিওটা করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই হচ্ছে অর্পিতা, উঠেই কি যেনটা বলতে শুরু করে দিয়েছে। যাই হোক, তো চলো। খিদে পেয়েছে, আমি কি করবো, খিদে পেতেই পারে। বাহ, আপনি তখন বললেন সবাই এক জায়গায় হতে, এখন দিব্যি উল্টো বলছে। বাস এবার দাঁড়িয়েছে ফার্স্ট হল্ট কৃষ্ণনগরে, কৃষ্ণনগরের একটি মিষ্টির দোকানে। তো ওখানেই আমরা একটু নেমেছি। নেমে আমরা একটু খাবার দাবার খুঁজছি, দেখি কি খাওয়া যায়। হালকা কিছু একটা খাবো, খিদে খিদে পাচ্ছে একটুখানি। মোটামুটি আমরা একটু মিষ্টি টেস্ট করলাম, বেশ ভালো খেতে। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এগুলো ভালো না, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই একটা। আড্ডা মারতে মারতে ভোর হয়ে গেছে। এই দেখো, আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, মুখ টুক ধুয়ে। ভোর এই 6টা-7টা মতন বাজে তখন। তখন বাস আরও স্পিডে চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য। বাসে তখনও সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ, আমরা এখন নেমেছি, একটা জায়গায় হল্ট দিল। এখানে সবাই চা, টয়লেটে সমস্ত। আমি যাবো না, আমার তো এই চা আছে, চা খাবে? লিকার নেই, দুধ চা খাওয়া যাবে না সকালবেলা। কেন এখানে নেই টয়লেট? অনলাइन है ना? दादा আমাকে একটা লিকার চা দিও। নিয়ে নেবো? চিনি ভুলাएंगे तब ना लेंगे। আচ্ছা, ওয়েদারটা কিন্তু দারুণ, পুরো মেঘলা হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা উঠবো সবাই। চা খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। আমি এখন ওপরের একটা সিট ফাঁকা ছিল, ওখানে চলে এসেছি। আর এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, এখান থেকে চা বাগান দেখা যাচ্ছে। এই যে দিকটায় চা বাগান ভরা রয়েছে, এই যে চা বাগান। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা নামবো হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে, ওখান থেকে তারপর গাড়ি আসবে, ওখান থেকে যাব হোমস্টেতে। তো আমি যাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে শিটং, আপার শিটংয়ে। লাস্ট ইয়ার যেখানে গেছিলাম ওখানেই যাচ্ছি এবারও আমরা। স্লিপারে কিন্তু অনেক ব্যবস্থা আছে, স্লিপারে তোমরা টিভিও পেয়ে যাবে, বাট বসে যে সিটগুলো থাকে সেখানে টিভির অপশন নেই। তো আমি যখন উপরে উঠলাম, আমি তো টিভি দেখে নিই। আমরা এখন নেমে গেছি, ওই কালো সোনা ড্রিম লাইনের অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আর ওদিকে গাড়িকে বলে দিয়েছি, গাড়ি আসছে, এখন আসলে তারপর আমরা যাব হোমস্টের দিকটাতে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। কি আছে? দুটো গাড়ি চলে এসছে। এবার লাগেজ তুলে আমরা এবার ওপরে উঠবো। উঠে গেছি আমি, উঠেই আগে ফ্রন্টে সিট নিয়ে নিয়েছি, উইন্ডো সিটটা। তো এখন লাগেজগুলো তোলা হচ্ছে, তারপরে আমরা ওপরের দিকে যাব। একটুখানি ওপরে উঠে, কারণ এখানে প্রচুর জ্যামজট, তো একটু ওপরে উঠে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। অলরেডি 11:30 মতন বেজে গেছে, আমরা প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছি।
আমরা অলরেডি সেবক রোড ধরে নিয়েছি। এটা হচ্ছে সেই ফরেস্ট এরিয়াটা যেখানে সমস্ত মিলিটারি বা ডিফেন্সের লোকজনরা থাকে। তো সেই রাস্তাটাই এখন আমরা ক্রস করে উপরের দিকে যাচ্ছি। এই যে আমরা এখন নেমেছি, যাবো এখন ব্রেকফাস্ট করতে ভেতরে। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, আলু পরোটা, টক দই, তরকারি, স্যালাড আর চাটনি। চলো শুরু করি। আচ্ছা, আমরা এখন সেবক রোডের ওপরে সেবক বাজারের একটা দোকানেই ব্রেকফাস্ট করলাম। এই হচ্ছে তার দোকানের ডিটেলসটা। হ্যাঁ একদম নৈসর্গিক দৃশ্যের মাঝখান থেকে আমরা পাহাড়ের উপরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। গাড়ি চালাচ্ছিল যে ভাইটা খুব ভালো গাড়ি চালায়। ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম আমরা সবাই, খুব ভালো লাগলো। ভাইটার সাথে গল্প করতে করতে চা বাগানের মাঝখান থেকে আমরা প্রায় চলেই এলাম। আর জাস্ট একটুখানি গেলেই হোমস্টে। দেখতে দেখতে হোমস্টেতে চলেও এলাম। তোমরা তো নিশ্চয়ই আগের বার যারা আমার এই ব্লগটা দেখেছিলে ঘুরতে যাওয়ার, তারা তো নিশ্চয়ই চিনতে পারছো। এই যে এখানে আমরা নেমেছি। এইবার এইখান থেকে ওপরের দিকে উঠে একটু হেঁটে যেতে হয়, এটাই যা একটু কষ্ট। চলে এসেছি আমরা, এখন যাচ্ছি ওপরে, উঠছি আস্তে আস্তে। এই হোমস্টেটা তো এর আগের বারও আমরা ছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আবারও দেখাচ্ছি। খুব টায়ার্ড লাগছে। এই একটা ছোট্ট সদস্য পেয়ে গেছি আমরা। চলো চলো চলো, তুমি চেনো? চলো 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 চলো, আমাদেরকে দেখিয়ে দাও তো, আমরা চিনি না। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আগে যেতে দাও, দেখিয়ে দেবে, আমাদের রাস্তা দেখিয়ে দেবে। আদর করলেই তোরা গায়ে উঠে পড়ে আমার সর্বনাশ করে দিচ্ছে। চলো 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 চলো, হ্যাঁ চলো চলো, ও চেনে ওকে যেতে দাও। আমাদেরকে রাস্তা দেখিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। চলো 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 চলো। ওহ বাবারে, এই যে সেই চা বাগান। ও বাবারে, পুরো মেঘ করে আছে, চারিদিক নিস্তব্ধ, দারুণ। কি সুন্দর না ওয়েদারটা, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। এই যেন একদম এক নৈসর্গিক দৃশ্য, জাস্ট চোখটা জুড়িয়ে গেল। খালি চোখে যত ভালো বোঝা যাচ্ছে, ক্যামেরাতে তো বোঝানো সম্ভব নয় অত। দারুণ। হ্যাঁ, এই যে চলে এসেছি আমাদের হোমস্টেতে, উডস অ্যাডভেঞ্চার ক্যাম্প। আরও সুন্দর করে দিয়েছে এখন। লাস্টবার যখন এসছিলাম তখন কাজ চলছিল, আর এখন পুরো কার্পেট বসিয়ে দিয়েছে নিচে। তার সামনে থেকে এই ভিউ পুরো, এই দিকটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওয়েদার ক্লিয়ার থাকে সকালে যখন। আর এই যে এটা হচ্ছে ওদের কিচেনটা, এখানে খাওয়া দাওয়াটা হয়, রান্না হয়, আর এটা খাওয়ার জায়গা। আর এই সামনে রুমগুলো পরপর পুরো, এখানে পাথর বসিয়েছে, নিচে কার্পেট বসিয়েছে। এগুলো ছিল না, এখানে জলের একটা ব্যবস্থা করেছে, এই রেলিংগুলো দিয়েছে, এগুলো ছিল না আগের বছর। এইমাত্র স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এখন লাঞ্চ করবো। ওরা লাঞ্চের ব্যবস্থা করেছে, এই যে এখানেই সমস্ত ব্যবস্থা করেছে লাঞ্চের সব। বাবা, এদের এত খিদে পেয়েছে যে আগে আগেই বসে পড়েছে খেতে। এমনিও হজম হবে না। কি কি আছে গো? আমি জানি না, আমাকে মামা এরা বললো খেতে, আমি খেয়ে নিলাম। এখানে ভাত আছে, এখানে ডাল, বসো তুমি বসো। এখানে ভেন্ডি আলুর তরকারি, এখানেও ভাত। এত ভাত কি খাবে? এখানে ডিমের ঝোল, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, নুন। একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, বাইরে খুব ঠান্ডা। আরে বাইরে চা দিয়েছে, চাটা খেয়ে নি। চলো, ঠান্ডা চা এদিকে, প্রচুর ঠান্ডা। কি 3টে করে?
এই ঢালো ঢালো ববিতা চা ঢালো। কি পকোড়া এটা? আমি এত টায়ার্ড ছিলাম যে ব্লগটা আমি আর শেষ করে হয়ে ওঠেনি। তো যাই হোক, ব্লগটা আমি শেষ করছি এখানেই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও।